মিস্টার দুর্লভ, কি হচ্ছে? এটা ব্যাংকক না ভাই, এটা ব্যাংকক না, এটা গ্রাম। তোমার বুঝতে হবে, এই গ্রামের মধ্যে গ্রামের মডেলিং করতে হবে, ব্যাংকক করলে চলবে না, বুঝতে পারছো? ও দাদা, আমি কি একটু গ্রামের মডেলিং করবো পরিনারের সাথে, কি করবো? এই যে চালাকাটটা দেখেছিস? দেখেছি, এটা দাদির চালাকাট। কিন্তু এই নর্মাল টাইমে দাদি কি জন্য চালাকাট রাখছিস আমি বুঝতে পারতেছি না। এই চুপ কর শয়তান, নর্মাল টাইম কি রে? নর্মাল টাইম কি? হামেলা দাদির কোনো নর্মাল টাইম নাই। আর একটা কথা বলে দিচ্ছি, আজ থেকে দিলখুশরে পরিনারী কয়ে ডাকবি না। ভালো হচ্ছে। কিরাম গাপান খাইলে দাদির সাথে? ও দাদি, দেন কিরাম চোখ ফটকায় ভাই দিচ্ছে। কই কই মিথ্যে কথা কাও না। আচ্ছা দাদি, কান্দেই আমার শোনা ছবির সাথে আমারই কিরাম মানাবে? আমি তো সে আগেই মত দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আমিও তো মা, ওদের দুজনে যা বানাবে কি বলবো। থ্যাংক ইউ, শুনেছ দিলখুশ? প্লিজ দাদা, এবার আপনি কিছু কন। এখন কিছু করার দরকার নেই, উত্তর যদি না হয় তাহলে আমি লজ্জা পাবো। আমি আসি। শোনো দিলখুশ, এই যে ডাকতিছে। শোনো দিলখুশ, শুনতেছে, কন। আমার কথা কবার দে। আচ্ছা কন। তোর পক্ষই তাই বলতেছে। বুঝতে পারছি। শোনো দিলখুশ, তুমি কি সব যাইনে শুনে বুঝে আমার দুবলুরে তুমি বিয়ে করতে চাও? কি রে রাখাল, তুই এখানে মন মরা হয়ে বসে রয়েছিস কি জন্য? কপালের জন্য বসে রয়েছি। কপাল আমার স্পেশাল অর্ডার দেওয়া কপাল। যাই দেখেন, যেমন টুপা এমন কুফা। কেন, কি হয়েছে কি? তুই এইরকম করে কথা বলতেছিস কি জন্য? কাকা, আমার একটা ভেষজ ওষুধ দিন তো। দাদা তো দুবলোর সাথে দিলখুশের বিয়ে প্রায় বাঁকাবাকি করিয়ে ফেলেছে। আমার চান্স নেই, আমি শেষ। একটা ভেষজ দেন যাতে করে দিলখুশটা আমি ভুলে যাই। তা না হলি পরে আমার কপিলা বসতে দেওয়ার খরচাপাতি দেন, আমি থাকবো না। ওরে বাপু, তোগের একটা না একটা বাহানা থাকবেই। আমি মধ্যেছি আমার জ্বালায়, তার মধ্যে উনার এখন কবিলা বস্তু গমন করতে হবে। কোথাও যেতে হবে না তোর, কিচ্ছু করতে হবে না তোর। কালকের থেকে আমি মাঠে বসে আই লাভ ইউ ট্রান্সলেশন মুখস্থ করবো, আর তুই কবিতা লেখা গুড্ডি উড়াবি। ও সেই কবিতা লেখা গুড্ডি যে একটা মেয়ের উঠানে পড়বে, আর ওই মেয়ে গুড্ডির কবিতা বই আমার প্রেমে পড়বে। যেমন করে রাঙা বেগমের সাথে আপনার প্রেম হয়েছিল। হ্যাঁ, এই ঢুবা কপাল আর টুপা কপালে সিটা জুটবে না কাকা। তারপরে আপনি যখন করছেন ঠিক আছে, ট্রাই করে দেখি। হ্যাঁ তাই করিস। আচ্ছা, কি আর করার। তিমির মোরা জুলি ডুবি না। পাগলের মতো কি ছিনতাই হয়েছে? পাগলের মতো কি রে? পাগলের মতো কি? আমার পালা ছিনতাই হয়ে গেছে। তোর বস্তানি দাদা আমার পালা ছিনতাই করেছে। বস্তানি দাদা পালা ছিনতাই করেছে মানে কি করছো? এই শোন, আমি রংমেহের গ্রামের নামে একটি পালা লিখেছিলাম, তাতে তোর একটা পার্ট ছিল, ক্যারেক্টার ছিল। কি বলতেছো? আমার ক্যারেক্টার ছিল? আমি মঞ্চে অভিনয় করব, আমি নায়িকার সাথে নাচবো। এই গ্রামের ঘটনা নিয়ে পালা, গ্রামের সবার ক্যারেক্টারই তো থাকবি। তাহলে পরে গ্রামের কোন কোন ঘটনা এর মধ্যে ছিল? ওরে আল্লাহ রে, এই গ্রামে তো কত ঘটনাই ঘটেছিল, তার মধ্যে সবচেয়ে রসালো যেগুলো ঘটনা এই পালার মধ্যে ছিল। এই যেমন ধর বালিশ বদলের সিন, বুঝলি? দিলখুশ রাতে শুয়ে যে বালিশে বদন সার খোয়াব দেখেছিল, সেই বালিশ সকালবেলা দিলখুশ বদন সার কাছে পাঠায় দিয়েছে। আচ্ছা, রাতের বেলা বদন শাহ ওই রাতে শুয়ে দিলখুশের স্বপ্ন দেখেছে। আচ্ছা। হ্যাঁ, ঘটনা চক্করে সেই বালিশ ওই বস্তানি দাদার হাতে যায় পড়েছে। এই বালিশে যেই শয় সেই তার ডার্লিং এর খোয়াব দেখে। এই সিন ঢুকিয়েছো, ভালো করেছো। যদিও এই সিনগুলি মুরব্বীদের জন্য একটু শর্মের বিষয়, তবে দর্শক কিন্তু অনেক তালি মারবে, মজা পাবে। তা রিহার্সাল শুরু করতেছো না কেন? এই রিহার্সাল শুরু করবো কিরম করে? আমার পালাই তো ছিনতাই হয়ে গেছে। তোর বস্তানি দাদা আমার পালা ছিনতাই করে এখন সে বলতেছে যে ওই পালা নাকি সে নিজেই ডাইরেকশন দেবে। অসম্ভব! কি বলতেছো? দাদা পালার ডাইরেকশন দেবে? দাদা পালার কি বোঝে? সে তাকে বকি আনতে নিয়ে। দাদা যদি পালার ডাইরেকশন দেয় তাহলে পালার 12টা বাজিয়ে 13টা বাজিয়ে 14-15-16 হয়ে যাবে। ওরে আমিও তো তাই কই, আমার পালার 12টা বাজিয়ে 13টা করে দেবে। ছিনতাই। নাকি
কাকা শুনতেছেন না, বিরাট টিরামেলের মধ্যে পড়ে গেছি। এই তুই কাকা করতেছিস কেন রাখাল? তোরে না আমি বলেছি ডিস্টার্ব করিস না, আমি ট্রান্সলেশন মুখস্থ করতেছি। কাকা একটু ডিস্টার্ব সহ্য করতে হবে, তারপর ট্রান্সলেশনের প্রতি মনোযোগ দিতে হবে। আপনি তো কবিতা লিখতে বলেছেন, সেই কবিতা লিখতে চাইয়ে তো আমি কবরের মধ্যে ঢুকে যাচ্ছি কাকা। দুইটি লাইন যদি সাইডে দিতেন কাকা, তাহলে পরে আমি নকল করে এখানে মাইটি দিতাম কাকা। আচ্ছা আমি করতেছি ট্রান্সলেশন মুখস্থ, এর মধ্যে আমি ছন্দ দেবো কিরাম করে তোরে? আচ্ছা দাঁড়া একটু ভেবে দেখি, চিন্তা করে নি। ভাবেন ভাবেন কাকা, বেরেনের সিপা চাপা থেকে ঝাঁকি মেরে দুইটা লাইন দিয়ে দিন কাকা। হ্যাঁ পাইছি, লেখ। কি কাকা বলেন বলেন। অসীম দেশের নাম না জানা ওগো সোনার কন্যা। অসীন দেশির নাম না জানা না ওগো সোনার বরিকার কন্যা। জয় না দৈন্তের জয়? বর্গের জ। বরিকার জয়, জয়কের জান নৈকার কন্যা। না জানা উগো সোনার কন্যা লিখেছি। এই ঘুড়িতে পাঠিয়ে দিলাম ভালোবাসার বন্যা। ফাইন হয়েছে, ফাইন হয়েছে, দেখ, অনেক ফাইন। দেখ। এই ঘুড়িতে পাড়ি পা ডড পাঠিয়ে ঠ ঠ হ্যাঁ। পাঠিয়ে দিলাম ভালোবাসার ভালোবাসার বন্যা। বন্যা বন্যা হইছে? বন্যা। যা তুই এখন যা। থ্যাংক ইউ কাকা, আপনি তাহলে মুখস্থ করেন, যা। আমি গুটিটা উঠানোর ব্যবস্থা করতেছি। জার্মানি ভাষায় আই লাভ ইউ বলে ইস লেবে ডিস। ও কাকা দেখেন কবিতা লেখা গুড্ডি কত উঁচুতে উঠেছে। ওরে রাখাল তুই তোর কাজ কর, এটা আমার দেখানোর কি আছে? আছে আছে কাকা, উদ্বোধন করতে হবে, সব জিনিসের উদ্বোধন করতে হয়। আপনি উদ্বোধন করবেন, আসেন কাকা। ওরে সামরা এর মধ্যে তুই উদ্বোধন করে পালি আবার? আপনি খালি সুতোটা কাইটে দেবেন, গুড্ডি মনে করেন ভাসতে ভাসতে নাম না জানা কন্যার হাতে পড়ে যাবে, কন্যা কবিতা পড়বে, আমার প্রেমে পড়ে যাবে। আসেন না কাকা, সুতোটা কাইটে আমার প্রেমের উদ্বোধন করেন। ও কিরাম গুত্তা মারতেছে কাকা, দেখ। সব কিছুর মধ্যে যে এই যে আমার একটা ডিস্টার্বের মধ্যে ফেলাস, আমি একটা কাজের মধ্যে বসে রয়েছি। রাখাল জি কাকা। তোর ঘুড্ডি এত উঁচুতে উঠেছে, এ তো আমার মনে হচ্ছে সুতাল গ্রামে দিয়ে পড়বে। ও কাকা সেই জন্য তো উঁচুতে উঠিয়েছি, সুতাল গ্রামের মাইয়েরা কিন্তু সুন্দর হয় কাকা, কাইটে দেন না প্লিজ। দেন 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 দিলাম, দেন বিসমিল্লাহ করে কাইটে দেন কাকা। দোয়া করবেন মায়ের সহকারের জন্য আনতে পারে কাকা। যা। গেলাম। এই, Excuse me. Excuse me. Please, return back. একটু কোন ইচ্ছা করে ঘোরো কন্যা। Look me, please. Please. Okay, okay. Okay, আমি বুঝতে পেরেছি। তুমি লজ্জা পেয়েছো। Okay, no problem, no problem. তুমি গুটিতে কিটা লেখা আছে এটা একটু পড়ো তো। Please. ও নো প্লিজ, বুঝতে পেরেছি, অনেক লজ্জা তোমার, অনেক লজ্জা। ঠিক আছে, তোমার পড়তে হবে না, আমি পড়ে দিচ্ছি, কবিতাটার ছন্দ পড়ে দিচ্ছি। অসীম দেশের নাম না জানা ওগো সোনার কন্যা, এই গুড়িতে পাঠিয়ে দিলাম ভালোবাসার বন্যা। আমি তোমার জন্য ভালোবাসার বন্যা নিয়ে আসছি কন্যা। প্লিজ তোমার হাতটা আমার হাতের উপর দাও, প্লিজ দেরি করো না। বুঝতে পেরেছি তোমার অনেক অনেক লজ্জা, লজ্জা থাকাই তো স্বাভাবিক। নারীদের যদি লজ্জা না থাকে তাহলে পরে কেমনে করে হবে? বুঝতে পেরেছি, তোমার হাতটা আমি ধরেছি, আমি জানি আমার মতো তোমার অনেক ভালো লাগতেছি। কি করো রাখা? ওরে বাবা রে, কি কি করে ফেললাম? ভালোবাসার জন্য আমি চাচির হাত ধরে টানাটানি করতেছি। সরি। এই ছন্দ লিখে ঘুড্ডি পাঠানোর বুদ্ধিটা নিশ্চয় তোমার বদন কাকার। শুধু বুদ্ধি দেয়নি তো, নিজের হাতে এই গুটির সুতোটা কাটে দিয়েছে, এই জন্য তো ডাইরেক্ট অ্যাকশনে আপনার হাতে এসে পড়েছে। সরি সরি, ভুল হয়ে গেছে, সরি সরি। ঠিক আছে, আসলে হয়েছে কি চাচি বুঝতে পারছেন, স্পেশাল অর্ডার দাও কপাল তো, যারা আমি প্রেমিকা ভাবলাম সে হয়ে গেল আমার চাচি। জীবনে আমার কপালে কিচ্ছু হবে না। রাখাল কি হয়েছে তো আর কি, ঘুড্ডিটা নিয়ে যাও। তোমার আর বদন নিতে কাকার আর কি করার।